হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকেও ঝলমলে এক রৌদ্রের দিন নিয়ে আর আমার সব কাজকর্ম নিয়ে আমি হাজির হয়ে গেছি ব্লগ নিয়ে। আর আজকে আমি রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি বন্ধুরা। তো রান্নাঘরে এখন আমার হচ্ছে রান্না। তো রান্নাটা অবশ্যই হচ্ছে, সেটা হচ্ছে নামকিন পোলাও। এর আগে অনেক বাড়ি শেয়ার করেছি, তবুও আবার শেয়ার করছি। আমাদের নতুন বন্ধুরা আসতেই থাকে, যেতেই থাকে। তো আমি এরকম করে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, রসুন আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, প্রথমে দারচিনি লবঙ্গ, অনেকে যদি কাজু কিশমিশ খেতে পছন্দ করেন কাজু কিশমিশ কাঁচা বাদাম সব দিতে পারেন। জল দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে এটা আমার নামকিন চাওয়াল একদম রেডি। আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই টক দইয়ের সাথে আমি এখন খাবো এই নামকিন চাওয়াল। অপূর্ব হয় খেতে বন্ধুরা, খুব ভালো লাগে। আর এখন মিস্ত্রি কাজ করছে, তো অত 1600 প্রচারে রান্না মিস্ত্রি ভাইরা অনেকক্ষণ আগেই চলে এসেছে আর তাদের রং টং নিয়ে তারা এখন ব্যস্ত হয়ে গেছে। এটা আজকে আমাদের গ্রিলেও রং হবে, সেটাই আমাকে। হ্যালো ফ্রেন্ড, এই আসলাম আপনাদের সামনে। সকাল থেকে আসাই হয়নি। আর সকাল থেকে আসা হয়নি, এই যে নানা রকম কাজকর্ম থাকে, তাই জন্য। আসলে এখন বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তো একটু ব্যস্তই আছি বন্ধুরা, কারণ ওদেরও কথা শুনতে হচ্ছে অনেকবার। মানে শুয়েও মানে দুপুরবেলায় সমস্ত কাজকর্ম সেরে যা শুই, তখনও আমার ডাক পড়ে, তখনও যেতে হয়, কারণ আমাকে দেখতেই হয়, তাই না? ওরা নিজের মনে তো কিছু করতে পারে না আমার পারমিশন ছাড়া। এগুলো একটা ব্যাপার থাকে, যা হয়ে থাকে। ওই জন্য আমার একটু ব্লগিংটা কমে যাচ্ছে। আমি জানি যারা অনেক ভালো ব্লগার তারা সবসময় সব কিছু ক্যাপচার করতে পারে সুন্দরভাবে। তো আমি কিন্তু ভুলে যাই মাঝে মাঝে ক্যাপচার করতে সব জিনিসগুলো। তো তবুও যেটুকুনটা পারি সেটুকুন করি। অবশ্যই একদম যে না করা হই সেটাও করি না, তো করেছি কিছু কিছু আপনাদের জন্য অবশ্যই আমি ক্যাপচার করে রেখেছি। আর আর চলুন আজকেও আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের ঘরটা কেমন লাগছে। আজকে আমার ওই ঘরটাই এখনও পর্যন্ত তৈরি হচ্ছে, মানে সবার দেখার মতন দেখছেন। তো এই রঙগুলো কী রঙ হয়ে গেছে বন্ধুরা, এই ঘরগুলো এখন আর দেখতে ইচ্ছে করছে না, যেহেতু এই ঘরগুলো এখন এত সুন্দর হয়ে যাচ্ছে। আমার মেয়ের ঘরটা এত সুন্দর করে রং করা হয়ে গেছে না, এখন এই ঘরটা আর দেখতে মনে হচ্ছে না। কিন্তু সেটা তো বললে হবে না, সেটাও একটা যাকে, এগুলো সবটাই সুন্দর হবে, এক এক করে সবই সারানো হবে, সবই ভালো করে করা হবে। কাজে তো একটু সময় লাগবেই, সেই সময়টাই দেওয়া হচ্ছে, আর কিছু না বন্ধুরা। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমি কি খেয়েছি সেটাও আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি। আর টিফিনে খেয়েছিলাম মুড়ি আর চা, যেমন খাই তেমন খেয়েছি। আর মিস্ত্রিদেরকেও তো চা করে দিতে হচ্ছে, ওগুলো আর আমার শেয়ার করা হচ্ছে না। দেখি কাল থেকে ভাবছি প্রপারলি সব কিছু শেয়ার করবো বন্ধুরা। এই একটু ফাঁকি মারা হয়ে যাচ্ছে ব্লগটাতে আমার। তো কাল থেকে আমি পারলে পরে আমি সবটাই শেয়ার করবো, এরকমভাবে করবো না, ঠিক আছে? তো ক্যামেরা নিচে নেমে গেছিলো একটু, তো সবটাই শেয়ার করবো। এরকম হবে না যে মানে হাফ দেবো হাফ দেবো না, এরকম করবো না, ঠিক আছে? চেষ্টা করব সমস্তটা, কিছু কিছু অংশ তো তুলে ধরতেই হবে, তাই না বন্ধুরা? না তো আপনারা কী দেখবেন। আর আজকে জামা কাপড়ও সব পরে আছে, কারণ খানিকটা শুকিয়েছে, জড়ো জড়ো করে মেলা হয়, তো সবটা তো শুকায়নি, আর কিছুটা শুকাতে বাকি আছে। থাক, পরে ভাঁজ করবো, একটু রেস্ট নিই। চাও খাইনি এখনও অবধি, চা খাবো। আর চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ঘরটা কীরকম রং হয়েছে না হয়েছে সমস্ত কিছু, চলুন দেখিয়ে দিই। আর এই ঘরটা তো এইভাবেই চাদর টাদর চেঞ্জ হয়েছে। এখানে আমি ফোন রেখে একটু দেখছিলাম, এই চাদরটা চেঞ্জ করেছি। আর কি, চাদরও চেঞ্জ করতে হচ্ছে এখন তাড়াতাড়ি করে, না তো ঘরে কাজ হচ্ছে, তো ভালো লাগছে না। ঠিক আছে, চলুন ওই ঘরে। তো আমি চলে এসেছি মেয়ের ঘরে। আমাকে আওয়াজটা মিউট করতে হয়েছে বন্ধুরা, কারণ হচ্ছে যে খুব গান বাজছিল, তাই জন্য আমাকে আওয়াজটা মিউট করতে হলো। আর আমি কথা বলে বলে করি, যেমন করে থাকি, তো সেভাবেই করছিলাম। কিন্তু আমি এডিট করতে গিয়ে দেখি অতিরিক্তভাবে গান বাজছে, তাই জন্য। আর আপনারা জানাবেন, আপনাদের কমেন্টের আশায় আমি থাকিও আর থাকবো। আর এই মেঝেটা দেখুন বন্ধুরা একটু কেমন হয়ে গেছে, এটাকে ভালো করে মোছামুছি করানো হবে কালকে।
তো একটু দেখিয়ে দিলাম। আর আসলে খাট থাকে তো অতটা তো পরিষ্কার করা যায় না, আসলে কি চতুর্দিক থেকে খাটের ইয়েটা দেখানো গেলে পরে হয়ে যায়, মানে মোছা গেলে পরে হয়ে যায়, তবুও ডান্ডা পোছা দিয়ে মাঝে মাঝেই মোছা হয়। তো যাকগে, তো পরিষ্কার হয়ে যাবে আশা করি। আর এটা আজকে গ্রিলটা রং হলো সেটাই আপনাদেরকে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে ক্যামেরাতে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না বন্ধুরা, সামনাসামনি কিন্তু দারুণ লাগছে। পেস্তা গ্রিন, তার সাথে হলুদ, ঘরেও তাই পেস্তা গ্রিন, তার সাথে হলুদ, আবার গোল্ডেন, অপূর্ব একটা খুব সুন্দর, মানে চোখটাও খুব ভালো লাগছে, জানেন তো কি বলবো, মানে সত্যি খুবই ভালো লাগছে, অপূর্ব লাগছে। এই ঘরটা থেকে যেন মনে হচ্ছে বেরোতেই ইচ্ছে করছে না, ওই ফ্ল্যাটটাই আমার কি এই ফ্ল্যাটটা সেটাই মনে হচ্ছে এক এক সময়। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এই জানলাটাও একটা সিঙ্গেল জানলা আছে ছোটো মতো, এই জানলাতেও রং হয়ে গেছে বন্ধুরা, ওটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে, ভালো করে দেখাচ্ছি জানেন তো। আর যেটা আমার মনে আনন্দ হচ্ছে, আমি কিন্তু জানি যে আমার বন্ধুদেরও এরকমই আনন্দ হচ্ছে, আশা করি হচ্ছেও। তো আমি ওই জন্যে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন রঙগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই মিস্ত্রিগুলো কিন্তু খুব ভালো, খুব ভালো ব্যবহারও তাদের, আর খুব সুন্দর কাজ করে। কাজের ফিনিশিংগুলোও দেখুন, আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই যে এই দেওয়ালটা হয়েছে হলুদ, কালকে কিন্তু পেন্টিং হবে। কালকে ব্লগে চোখ রাখতে গেলে কিন্তু পেন্টিংটা দেখতে পাবেন। আর এটা একটু সারপ্রাইজ থাকলো আপনাদের জন্য, কালকে কি পেন্টিং হবে আপনারা কিন্তু কালকে ব্লগে চোখ রাখলে অবশ্যই দেখতে পাবেন। ঠিক আছে, কি দেওয়ালে কীরকম পেন্টিং হবে সেটা দেখাবো আপনাদেরকে। আর ফ্যান কিন্তু অনবরত ঘুরছে, কারণ হচ্ছে যে রঙটা ওরা বললো ফ্যানটা চলতে দিবেন তাহলে শুকাবে। আর জানলাগুলো ওই জন্য খোলা আছে। ওই রাত্রি 12টা-1টার দিকে আমাদেরকে বন্ধ করতে বলেছে জানলাটা, আমার হাজব্যান্ডকেও বলে দিয়েছে, আমাকেও বলে দিয়েছে যে জানলাটা রাত্রি হলে বন্ধ করে দেবেন, কারণ বৃষ্টির ছাট আসতে গেলেও আবার খুব নাকি মুশকিল আছে, যাতে বৃষ্টির ছাটও না আসে। আর এখন যেহেতু একটু ওয়েদারটা ভালো আছে তো ওই জন্য খোলা রাখতে বললো। আবার বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে জানেন তো বন্ধুরা, ওরা তো গ্রিল ট্রিল রং করে গেল, রং তো হয়ে গেছে, ভগবান না করে কিছু হয় এসব, আমিও চাইছি না। এত কষ্টের জিনিস যাতে নষ্ট না হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো এইগুলোই, মানে আনন্দই যাতে থাকে বন্ধুরা। হ্যাঁ, তো এই আসলে ওয়েদারের তো কোনো কিছু ঠিক নেই, যখন তখন ওরাও ভয় করছে যে বৃষ্টি যাতে না আসে। আমি বললাম না বৃষ্টি যাতে না আসে সব বলোই না, যাতে বৃষ্টি নাই আসে। আচ্ছা, আজকে না আমাদের এই দরজাটাও রং করে দিয়েছে, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আর দেখুন ভালো করে আপনাদেরকে চতুর্দিকটা ভালো করে দেখাচ্ছি, যেন এমন করে দেখাচ্ছি যেন মনে হচ্ছে যেন আপনারা ভাবেন যে একদম আমার ঘরের কোণা কোণা আপনাদের যাতে একদম একদম ভালোভাবে মুখস্থ হওয়া থাকে। এই দেখুন ভালো করে ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আশা করি আপনারা ভালো করে বুঝেও গেছেন। এটা হলুদ গ্রিন, আচ্ছা ওটা কি বোঝা যাচ্ছে? তো পেস্তা গ্রিন দেখাচ্ছে যেটা। আর এই যে দরজাটাও দেখিয়ে দিলাম, এই যে দরজাটাও বন্ধুরা রং হয়ে গেছে জানেন। দরজাটার পেছন দিকটা, মানে এই যে ভেতরের দিকে দরজাটার রং হয়ে গেছে বন্ধুরা। আর বাইরের দিকটা কিন্তু রং হয়নি, ওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাইরের দিকটা আবার পরের হবে রং। তো এইভাবেই রং টং করেছে, সত্যি করেই খুব ভালো লাগছে। আমার তো ভালো লাগছেই বন্ধুরা, আপনাদেরও কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার তো ভালো লাগবেই, কারণ এগুলো তো রোজ রোজ হয় না, রোজ করা সম্ভব হয় না। আর এগুলো যখন হয় তখন মনে একটা আলাদা রকম আনন্দ, স্বাভাবিক আনন্দ হয়। তো আনন্দ হওয়াটাও স্বাভাবিক। আর ঘর সেজে উঠছে মানেই খুব শান্তি লাগে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবারই থাকতে পছন্দ করে, সবাই চায় এরকমভাবে থাকতে, তাই না? তো আমার ঘরে এরকম রং হয়েছে, আর আমার চোখে মুখে আনন্দটা আপনাদের ফুটেও উঠেছে, আপনাদের সামনে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। বিশ্বাস করুন গানটা বাজছিল, গানটা না বাজতে গেলে আপনাদের সাথে আমি প্রাণ খুলে কথা বলে বলে আমি চাই না ভয়েস ওভার দিতে, আমি চাই যে আপনাদের সাথে কথা বলে বলে আমার ব্লগটা শেয়ার করতে। কিন্তু দুঃখের বিষয় দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে, সিলিং থেকে রং থেকে সবটাই আপনাদেরকে ভালো করে আমি দেখালাম, আমাকে সমেত দেখালাম বন্ধুরা। তো আমার যেমন করে প্রত্যেকটা কোণায় কোণায় গিয়ে আপনাদেরকে দেখালাম। আমার ব্লগটা শেষ করলাম, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।